এই দুদিন ধরে তো তোমাদেরকে কেবল বাটারফ্লাই দিয়ে কেক ডেকোরেশন করে দেখাচ্ছি, আজকে তো পুরো একটা আস্ত বাটারফ্লাই বানিয়ে দেখাবো। এদিকে দেখো, ব্যাক ক্যামেরায় যেই একটু নিজেকে দেখালাম, ক্যামেরা এতটাই ফোকাস আমাকে করলো যে আমার কেকটাই বোঝা যাচ্ছে না। আসলে ব্যাপারটা হয়েছে, আমি যেখানে দাঁড়িয়ে কাজ করি, মানে আমার রান্নাঘরে একটা বড় জানালা আছে, তো সেটা দিয়ে ভীষণ রোদ আসে, আর এই শীতকালে হয়তো সেটা ভীষণই আরামের, কিন্তু গরমকালে একটু কষ্ট হয়ে যায়। তো যাই হোক, নিজেকে না দেখিয়ে এবার একটু কিভাবে এই কেকটা বানালাম সেটাই বরং দেখাই। কেকটা আমার পাড়ার এক দিদি আমার কাছে অর্ডার করেছিল। আমি অনেকদিন আগে একটা বাটারফ্লাই কেক বানিয়েছিলাম, সেটা দেখি দিদি অর্ডার করে, তবে দিদি বলেছিল একটু ডিজাইনটা আলাদা করতে আর কালার কম্বিনেশনটাও যাতে আমি একটু চেঞ্জ করে দিই। আর তোমরা হয়তো প্রথমে অনেকে বুঝেছিলে যে আমি আগে একটা রাউন্ড শেপের কেক বানিয়েছিলাম, তারপরেই কিন্তু সেটাকে মাঝখান থেকে কেটে দুটো পার্ট দুটো সাইডে ঘুরিয়ে পুরো ব্যাপারটাকে আমি ক্রিয়েট করেছি। আর ওই কেকটা ছিল আমার ব্লু আর পিঙ্ক কম্বিনেশনের মধ্যে, আর এই কেকটা বানিয়েছি আমি ইয়েলো আর পিঙ্ক কম্বিনেশনের মধ্যে। তো তোমাদের কাছে এই কেকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।